আপনার জীবনে কত টাকা প্রয়োজন, কত টাকা আপনার হলে এই জীবনের সব প্রয়োজন পূরণ করতে পারবেন, হাউ মাচ ইজ দ্যাট অ্যামাউন্ট জানবো এই ভিডিওতে। এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা যদি এই প্রশ্নের উত্তরটা নাই জানি যে আমাদের কত টাকা এই জীবনে দরকার, কত টাকার জন্য আমরা এত ছুটাছুটি এত কষ্ট করতেছি, তাহলে না পুরা জীবনই টাকার পিছনেই দৌড়াতে থাকবো। এইভাবেই জীবন চলে যাবে, জাস্ট রানিং আফটার মানি। আমরা যদি টার্গেট অ্যামাউন্টটা নাই জানি তাহলে আমাদের যতই থাকুক ইট উইল নেভার বি ইনাফ। আর আমি এই কোয়েশ্চেনটাই আমার অনেক ফ্রেন্ডদেরকেও জিজ্ঞেস করছি, আচ্ছা তোমার কি মনে হয় তোমার জীবনে কত টাকা প্রয়োজন? আর রিপ্লাইতে আই গট রিডিকুলাস অ্যান্সার্স। অ্যামাউন্টটা শুনলে মনে হবে যে মনে হয় ওরা আসলে ক্যালকুলেশন করেই নাই, কারণ একটা মানুষের জীবনে এত টাকা লাগতে পারে না, স্পেশালি গিভেন দ্য ফ্যাক্ট যে ওদের লাইফস্টাইল কীরকম। হ্যাঁ, যে অ্যামাউন্টটা বলছে আই গেস ইটস এ উইশ লিস্ট, হাউ মাচ মানি আই ওয়ান্ট, নট হাউ মাচ মানি আই নিড। But the burning question is, how much money do you actually need in life? And I think this is the biggest problem, কারণ আমরা ফিউচারের জন্য ক্যালকুলেশন করি না। আমরা জানি হ্যাঁ আমাদের হয়তো কোনো একটা নাম্বার লাগবে, মেবি 20 crores 40 crores, I don't know, I'll just see what happens. আপনি যদি এই প্রশ্নের উত্তরটা জানার চেষ্টা নাই করেন, আপনার কাছে যত টাকাই থাকুক it's never going to be enough, and you will be chasing money all your life. এবং এই সেম কোয়েশ্চেন আমি আমাকে করছিলাম ইন মাই 20s, তখন আমি ওরকম অ্যান্সারটা পাইনি, কারণ ইন ইউর 20s ইউর ইয়াং, ইউর কেয়ারলেস, নট দ্যাট গ্রেট উইথ মানি। কিন্তু আমি চাকরি স্টার্ট করছি, তখন হাতে টাকা পয়সা আসতেছিল, বাট আই ওয়াজ জাস্ট এনজয়িং মাই লাইফ ব্যাক দেন। বাট আই রিভিজিটেড দিস কোয়েশ্চেন ইন মাই মিড 20s অ্যান্ড আই ট্রাইড টু ফাইন্ড দ্যাট নাম্বার, এবং সব ধরনের ক্যালকুলেশন করার পর একটা অ্যাপ্রক্সিমেট নাম্বারে আসছি যে আই প্রবাবলি নিড 1.6 to 1.8 million dollars অস্ট্রেলিয়ান, যেটা বাংলাদেশে বলতে পারেন 10-12 কোটি টাকা। এখন এই নাম্বারটা আমি প্রত্যেক বছর রি-ইভ্যালুয়েট করি, কারণ আই হ্যাভ টু মেক শিওর যে আই এম অন ট্র্যাক। বাই নাও আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি একজন ফাইন্যান্সিয়াল মিনিমালিস্ট, এবং আমার যেসব মানি হ্যাবিটস এবং ফাইন্যান্সিয়াল ডিসিশনস আছে সেগুলো আমি খুব মোটামুটি ভালোই ম্যানেজ করি, এবং আমি জানি যে দ্যাট 1.6 to 1.8 million dollars is enough for me. আপনার কেসে অ্যামাউন্টটা ডিফারেন্ট হবে, কারণ আপনার লাইফস্টাইল ইজ ডিফারেন্ট আমার থেকে। তো এখন আমি আমার ক্যালকুলেশন প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব using my favorite, yes, you guessed it right, spreadsheet. Let's go. অলরাইট, চলে আসলাম আমাদের স্প্রেডশিটে। তো এখানে আমি আপনাদের স্প্রেডশিটটা আগে একটু এক্সপ্লেন করব, যাতে করে আপনারা যখন এই স্প্রেডশিটটা নিজের অ্যামাউন্টটা বের করার জন্য ইউজ করবেন যাতে অতটা প্রবলেম না হয়। তো ফার্স্ট এখানে যেই টেবিলটা দেখতে পারতেছেন, অ্যামাউন্টগুলো কিন্তু আসলে সব ইমাজিনারি, বাট টু ওয়ার্ক আউট আমি একটা রিয়েলিস্টিক নাম্বারই দিব আপনাদের, যাতে করে আপনারা বুঝতে পারেন। ওকে, তো ফার্স্ট যে এই সেকশনটা আছে, প্রথম ভ্যারিয়েবলটা এটা হচ্ছে কারেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। এইটার মানে হচ্ছে কি আপনার যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্ট, টোটাল আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্স। বার্থ ডেট, অবভিয়াসলি আপনি আপনার বার্থ ডেট দিবেন। টার্গেট রিটায়ারমেন্ট এজ, এখন আই উড লাভ টু রিটায়ার বাই 50, দ্যাটস মাই প্রেফারেন্স, বাট আপনি আপনার অনুযায়ী নাম্বারটা দিবেন। সেফ উইথড্রল রেট, এইটা 4%। এখন এখানে একটু ডিটেল আপনাদের বুঝাতে হবে। আমি তাহলে একটা ব্রাউজার খুলে ফেলি, এখানে আমি জাস্ট সার্চ দেই 4% withdrawal rule। এখানে যদি আপনি পড়ে দেখেন, the 4% rule is a popular retirement withdrawal strategy that suggests retirees can safely withdraw the amount equal to 4% of their savings during the year they retire, and then adjust for the inflation each subsequent year for 30 years. এইটার মেইন স্টাডিটা হয়েছিল আসলে ট্রিনিটি ইউনিভার্সিটিতে ব্যাক ইন 1998। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং আপনি আপনার টাইম যখন ফ্রি টাইম থাকে আপনি এটা পড়েও দেখতে পারেন আপনাদের মতন। তো এই যে স্টাডিটা, এইটার মেইন যে আউটকাম
হচ্ছে গিয়ে আপনার যেই ফাইনাল যে রিটায়ারমেন্ট অ্যামাউন্টটা আছে, এখানে এক্সাম্পল আপনার 55 এ ধরুন 1.86, এই অ্যামাউন্টটা থেকে যদি আপনি প্রত্যেক বছর 4% করে উইথড্র করেন, দিস মানি উইল লাস্ট ফর 30 ইয়ার্স। তার মানে আপনি যদি 55-এ রিটায়ার করেন এবং প্রত্যেক বছর যদি 4% করে এই 1.86 মিলিয়ন থেকে উইথড্র করেন, 85 ইয়ার্স এজ পর্যন্ত আপনার এই অ্যামাউন্টটা লাস্ট করবে। এই জন্য আমি এখানে 4% উইথড্রল রেটটা ইউজ করছি। ইটস প্রিটি মাচ স্ট্যান্ডার্ড একটা স্টাডি, তো এখানে অনেক রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে এই জিনিসটা ইউজ করে থাকে। তো আই থিঙ্ক ইটস সেফ টু সে দ্যাট দ্য সেফ উইথড্রল রেট ইজ 4%. নেক্সট হচ্ছে গিয়ে মান্থলি কন্ট্রিবিউশন। এখানে হচ্ছে গিয়ে আপনি মান্থলি কত টাকা ইনভেস্ট করবেন। তো এখানে আমি $3,000 দিছি। অ্যানুয়াল কন্ট্রিবিউশন ইনক্রিজ, সো এইটা আর ইনফ্লেশন রেট আমি সেম রাখছি। তো আপনি যদি আমার আগের এমার্জেন্সি ফান্ড ভিডিওটা দেখে থাকেন, ওখানে আমি এক্সপ্লেন করছি যে অস্ট্রেলিয়ার ইনফ্লেশন রেট ফর দ্য লাস্ট 30 ইয়ার্স ইজ অ্যারাউন্ড 2.5%। তো সেই হিসাবে আমি ইনফ্লেশন রেট 2.5% দিছি এখানে, এবং আমার অ্যানুয়াল কন্ট্রিবিউশন ইনক্রিজও করব 2.5%, কারণ আমি ইনফ্লেশনটা বিট করব না, বাট যেই অ্যামাউন্টটা ইনফ্লেশনে কমে যাবে আমি যাতে ওই অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করি। সো ইনফ্লেশন রেটটা অনুযায়ী আমি প্রত্যেক বছরে আমার কন্ট্রিবিউশন রেটটাও বাড়াবো। তো এখন যদি আপনি বাংলাদেশে বেসড হয়ে থাকেন, বাংলাদেশের ইনফ্লেশন রেট অ্যাজ পার ওয়ার্ল্ড ইনফো ডাটা, যেটা আমি লিঙ্কও দিয়ে দিয়েছিলাম আমার আগের ভিডিওতেও, সেটা 6.5%. সো আপনি বাংলাদেশে থাকলে ইউ ক্যান ইউজ 6.5%. ফর মি, ফর দিস এক্সাম্পল আই এম ইউজিং 2.5%. ইনভেস্টমেন্ট গ্রোথ রেট এটা আমি স্ট্যান্ডার্ড 8%ই রাখছি। এখন এক্সপেক্টেড রিটায়ারমেন্ট অ্যানুয়াল এক্সপেন্সেস, এইটা আমি আমার হিসাব মতে $50,000 পার ইয়ার, কারণ আমার monthly expense around 4,000, সো এটা আমি রাউন্ড করে $50,000ই রাখছি, এবং আমি জানি যে $50,000 ফর মি ইজ গুড ইনাফ। তো এই অ্যামাউন্টটা অ্যাপ্রক্সিমেট 50,000, বাট অবভিয়াসলি আপনি যখন আপনার ক্যালকুলেশনটা করবেন, এটা ডেফিনেটলি আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি বসাবেন অ্যামাউন্টগুলো। আর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে রিটায়ারমেন্ট অ্যানুয়াল এক্সপেন্স, যেখানে $50,000 দিয়েছি, এইটার স্ট্যান্ডার্ডটাও যাতে করে আপনাদের একটা রেফারেন্স থাকে, আমি এখানে একটা লিঙ্ক রেফার করতেছি, ASFA রিটায়ারমেন্ট স্ট্যান্ডার্ডস। সো এখানে আপনি যদি এই লিঙ্কটায় চলে যান, এখানে দেখবেন যে based on the lifestyle of any average Australian, so আপনি যদি modest lifestyle lead করেন, for a couple it's around $45,800. comfortable living এর জন্য একটা কাপলের লাগে হচ্ছে গিয়ে around $71,000. তো এই বেসিসে আমি, because I have a modest lifestyle and I don't think it's going to change, because after all it's a habit, I think I should be good enough with a $50,000 yearly expense. তো এখানে যে $50,000টা দিছি annual expenses for retirement, I think 50,000 is a good amount, কারণ স্ট্যান্ডার্ড বলে যে for a couple, if you have a modest lifestyle, $45,000 is enough. So whereas I have an extra $5,000, so I think I'm covered. তো এখন আসা যাক এই গ্রাফটাতে। এই রেটটা হচ্ছে কি যে আপনার রিটায়ারমেন্ট ব্যালেন্স নিডেড বেসড অন অল দিস ভ্যালিউস। আমার রিটায়ারমেন্টের ব্যালেন্স হচ্ছে গিয়ে, যেটা আমার দরকার হচ্ছে গিয়ে $1.8 million, এবং ব্লুটা হচ্ছে গিয়ে আমার, যেহেতু আমি এখানে রিটায়ারমেন্ট এজ, আমার টার্গেট রিটায়ারমেন্ট এজ দিচ্ছি 55, তো 55 এজে আমার আজকের দিনে যদি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 300,000 থাকে এবং আমি যদি আর কিছু না করি, আমার তাহলে ব্যালেন্স কত হবে রিটায়ারমেন্ট অ্যাট দ্য এজ অফ 55 থাকবে 1.04 মিলিয়ন, উইচ ইজ নট ইনাফ। তার মানে আমার কি, আমার আরও ইনভেস্ট করতে হবে until I get this 1.63. So by 2031 ডিসেম্বরে আপনি দেখতে পারতেছেন যে এই ব্যালেন্সটা, আমার ব্যালেন্সটা হয়ে যাবে $1.024 million.
তার মানে এইখানে যে এই এফ কলামটা আছে এটা হচ্ছে গিয়ে ব্যালেন্স অ্যাট 55, তার মানে ডিসেম্বর 2031-এ আমার যেই ব্যালেন্সটা থাকবে ওই ব্যালেন্সটা যদি আমি রেখে দেই, ইট উইল গ্রো বাই ইটসেলফ টিল দ্য এজ অফ 55, তার মানে 47-এ আমার ইনভেস্ট করতে হবে 47 ইয়ার্স এজ পর্যন্ত। এরপরে যে অ্যামাউন্টটা হয়ে যাবে, যেহেতু ইটস অ্যান ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ইট উইল গ্রো অ্যাট আ রেট অফ 8%, তো নেক্সট 8 ইয়ার্স ধরে টিল 55 ওই অ্যামাউন্টটা আমার হয়ে যাবে। সো আই ক্যান রিটায়ার বাই এজ অফ 55। সো এই ক্যালকুলেটরে ওইটাই আপনাকে একটা প্রজেকশন দেওয়ার জন্য হেল্প করবে যে আপনি আপনার অ্যাকাউন্ট কারেন্ট ব্যালেন্স কত এবং আপনি কত ইনভেস্ট করতে হবে আপনার মান্থলি উইথ সার্টেন প্যারামিটার্স, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, এবং দিস উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ টু কিপ ট্র্যাক অফ ইয়োর রিটায়ারমেন্ট অর the actual amount we all need, we are all chasing. তো এটাই ছিল আমার প্রসেস, আমি কিভাবে আমার লাইফের যেই অ্যামাউন্টটা, যেই নাম্বারটা I am chasing, how I document that, এবং আমি এটা কিভাবে ক্যালকুলেট করি আপনাদের সাথে শেয়ার করলাম, and I strongly encourage you to start doing it. আমি আমার স্প্রেডশিটটা শেয়ার করে দিব ডেসক্রিপশনে। প্লিজ ডু দিস, কারণ এই অ্যামাউন্টটা জানা আপনার জন্য খুবই জরুরি। কারণ আপনি যদি এটা না জানেন, you will be just chasing money all your life. I hope this video was useful in answering this burning question: how much money do I actually need in my life? Saim Khan signing off.